এই যে বিএফসির আজকে অবস্থা, আজকে প্রচুর লোক হয়েছিল, আজকে অনেক লোকজন আসছিল, কিন্তু রিটার্ন পাসপোর্টের কোনো আপডেট ভালো নাই। অ্যাপার্টমেন্ট 100+ আজকে হয়েছে, অ্যাপার্টমেন্ট আজকে 100+ অ্যাপার্টমেন্ট হয়েছে। হ্যাঁ, কিন্তু আমাদের রিটার্ন পাসের আপডেট ভালো না, অ্যাপার্টমেন্টের আপডেট ভালো। আজকে অনেকে 4-5টা শহরে অনেক জমা দিচ্ছে আজকে নতুন, তাদের 1 সপ্তাহ 15 দিনের মধ্যে তাদের বিষয় হয়ে যাবে, তারা দ্রুত রেজাল্ট পাই যাবে। কিন্তু আমাদের রিটার্ন পাসপোর্টের কী হবে এটা কেউ বলতে পারে না, আজও কেউ বলতে পারে না যে আমাদের রিটার্ন পাসপোর্টের কী হবে। অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত ইতালি ভিসা ও লিগ্যালাইজেশন আবেদন কেন্দ্রের হেল্পলাইনে কল করার জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ ভিএফএস গ্লোবাল ইতালি ভিসা হেল্প ডেস্কে কল করার জন্য। জুবাইর বলছি, কি ইনফরমেশন দিয়ে সহযোগিতা করতে পারি? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম জোহর ভাই। দেখলাম যে এই অ্যাপয়েন্টমেন্ট নাকি কিছু লোক পাচ্ছে, বুঝছেন। এখন আমরা যারা যে অ্যাপয়েন্টমেন্ট যারা পাইছিলাম পাইয়া জমা দিতে পারে নাই, আমাদের জন্য কি কিছু করবেন আপনারা? সেক্ষেত্রে আমি আপনাকে বলবো, যেহেতু 22 অক্টোবরের আগে যে নুলস্থাগুলো রয়েছে সেগুলো সাসপেন্ডেড আকারে এম্বাসির নিকট ভেরিফিকেশন অবস্থায় রয়েছে। সেই ক্ষেত্রে এম্বাসি থেকে যখন ভেরিফিকেশনগুলো হয়ে যাবে বা এম্বাসির যখন সেটি এলিজিবল মনে হবে, তখন এম্বাসি থেকে, যেহেতু আপনি পূর্বে একটি অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছিলেন, তখন সেটিকে নিশ্চয়ই একটি রিশিডিউল ডেট আপনাকে জানিয়ে দেওয়া হবে। ততক্ষণ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হচ্ছে স্যার। না, বর্তমানে যারা দেখতেছি অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে এরা কিন্তু 22 অক্টোবর আগের, 22 অক্টোবর পরের না। জি স্যার। জি স্যার, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে এম্বাসি হচ্ছে, যেহেতু এটি পুরোপুরিভাবে এম্বাসির উপর ডিপেন্ড করছে এবং এম্বাসিতে যেহেতু ভেরিফিকেশনের কাজ চলছে, সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে যাদের ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে যাচ্ছে তাদেরকে মূলত অ্যাপয়েন্টমেন্টের জন্য ডাকা হচ্ছে বা তাদেরকে দেওয়া হচ্ছে বা আপডেট দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে আমি আপনাকে কাইন্ডলি রিকোয়েস্ট করবো, আপনি একটু অপেক্ষা করবেন। যখন এম্বাসি থেকে যখন কোনো না কোনো আপডেট জানিয়ে দেওয়া হবে, তখন নিশ্চয়ই সেটি আপনাকে জানিয়ে দেওয়া হবে স্যার। জুবাইর ভাই, আমাদের কি এই ভেরিফিকেশন কি আমাদেরও চলতেছে? যারা অ্যাপয়েন্টমেন্ট পাইছিলাম এই তাদেরটাও কি ভেরিফিকেশন চলতেছে? জি স্যার, আপনি জানতে চাচ্ছিলেন যে যারা পুনরায় গতবার হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল তাদেরটিও ভেরিফিকেশন আকারে চলছে কিনা, তাই তো স্যার? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি স্যার, আপনি কাইন্ডলি আমাকে 1 মিনিট সময় দিবেন, আমি আপনাকে এখনই জানাচ্ছি স্যার। সময় দিয়ে সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার। কি আমাকে শুনতে পারছেন? জি, জি, জি। জি স্যার, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো, যেহেতু আপনি পুনরায় বা পূর্বে একটি ডেট পেয়েছিলেন এবং সেটি মিস হয়েছিল, সেক্ষেত্রে আমি বলবো যে আপনাদের যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে বা যে নুলস্থাগুলো রয়েছে সেগুলো এখনো সাসপেন্ডেড আকারে রয়েছে। যখন এটি রিশিডিউল করে দেওয়া হবে তখন নিশ্চয়ই আপনাকে সেটি জানিয়ে দেওয়া হবে স্যার। ততক্ষণ পর্যন্ত আপনাকে কাইন্ডলি একটু অপেক্ষা করতে হচ্ছে। এগুলো তো সাসপেন্ড আকার আছে, বুঝলাম। এগুলা জি রিশিডিউল স্যার। করে দেবো, সেটাও বুঝলাম। আমাদেরটা কি আবার ভেরিফাই হবে আবারও? জি না স্যার, আপনাদেরটা ভেরিফিকেশন আকারে রয়েছে না, আপনাদেরটা আপাতত সাসপেন্ড আকারে রয়েছে। তো পরবর্তীতে যখন এটির হচ্ছে আপডেট জানিয়ে দেওয়া হবে তখন নিশ্চয়ই আপনি সেটি জানতে পারবেন স্যার, এবং রিশিডিউল ডেটটিও আপনাকে জানিয়ে দেওয়া হবে। তার মানে আমাদেরটা সাসপেন্ড আকার আছে, কিন্তু আমাদেরটা রিশিডিউল করে দেওয়া হবে। জি স্যার, যেহেতু আপনারা পূর্বে একটিবার অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছিলেন এবং সেটি মিস করেছেন, সেক্ষেত্রে আপনাদেরকে রিশিডিউল যখন করে দেওয়া হবে তখন নিশ্চয়ই সেটির আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে স্যার। না, আমরা তো আর মিস করি নাই। আমরা যেদিন জমা দেবো ওদিন থেকে স্থগিত ছিল, বন্ধ বন্ধ, মানে ফাইল সাবমিট করতে দেয় নাই, এই জন্য। জি তাহলে আমি স্যার, আপনার একটা কথা ক্লিয়ার হই, সেটা হলো জি স্যার। আমাদেরটা সাসপেন্ড আকার আছে, আমাদেরটা আপনার ওই নতুন করে ভেরিফাই হবে না, কিন্তু আমাদেরকে রিশিডিউল করে জানাই দিবে। জি স্যার, এক্স্যাক্টলি স্যার, তাই স্যার। জুবাইর ভাই, আমাদেরটা কেন জানাইতেছে না? এই যে যারা নতুন করে পাইতেছে, আলহামদুলিল্লাহ, ভালো কথা। জি স্যার, আমি আপনার বিষয়টি বুঝতে পারছি, বাট যেহেতু এটি পুরোপুরিভাবে এম্বাসি ডিল করছে কাজগুলো এবং এম্বাসি হ্যান্ডেল করছে, সেক্ষেত্রে এটি পুরোপুরিভাবে এম্বাসির উপর ডিপেন্ড করে থাকছে স্যার।